আমরা অনেকেই এরকম শুনে এসেছি যে আত্মারা নাকি অপূর্ণ ইচ্ছা পূর্ণ করার জন্য আবার ফিরে আসে। কিন্তু শুধুই কি তাই নাকি আমরা মাঝে মাঝে এমন ভুল কাজ করে ফেলি যা আত্মাদের পিছুটান তৈরি করে দেয়? হ্যালো বন্ধুরা, আমি সোমা আছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো আলেয়ার 130তম এপিসোড। প্রতি মঙ্গলবার ঠিক রাত 10টায় আলেয়াতে একটি নতুন ঘটনা চলে আসে। আর প্রতি শনিবার দুপুর 3টের সময় আলেয়ার ভৌতিক শর্টস ভিডিও চলে আসে। টাইম অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হচ্ছিল, মাঝে মধ্যে এপিসোড দিতে পারছিলাম না, তাই এই ডিসিশনটা নেওয়া যে একদিনই বড় এপিসোড দেব। যাই হোক, আজ থাকছে মালাদির পাঠানো একটি সত্যি ভৌতিক ঘটনা। তো আজকের এপিসোড শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন প্রথম শুনছো আমার ঘটনা, তাদেরও যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দিও, যাতে আমি যখনই এপিসোড আপলোড করি তোমরা সময় মতো নোটিফিকেশন পেয়ে যাও। চলে যাচ্ছি আজকের ঘটনা। হাই, আমি মালা। তোমাদের সাথে আমার আত্মীয়ের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনার কথা শেয়ার করছি। আমার ওই আত্মীয়টির 2 ছেলে এবং একটা মেয়ে ছিল। ছেলেটি বড় আর মেয়েটি ছোট ছিল। মেয়েটি যখন ক্লাস 10-এ পড়ে তখন মেয়েটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখিয়ে জানা যায় মেয়েটি এমন একটি নার্ভের সমস্যায় ভুগছে যা সারানো সম্ভব নয়। মেয়েটি ধীরে ধীরে বিছানা শয্যা হয়ে পড়ে এবং 2 বছর পরে মারাও যায়। মেয়েটি খুব আদরের ছিল, তাই তার মৃত্যুতে তার বাড়ির সবাই খুব ভেঙে পড়ে। আর তারা অনেক চেষ্টাও করেছিল মেয়েটিকে বাঁচানোর, কিন্তু তারা পারেনি। তাই মেয়েটির মৃত্যুর পর তার পরিবার মানতেই পারছিল না যে তাদের মেয়ের মৃত্যু হয়েছে, তাদের মেয়ে আর তাদের মধ্যে নেই। তারা মেয়ের স্মৃতির জন্য মেয়ের একটা বড় সাইজের ফটো বাঁধিয়ে ঠিক শোকেসের ওপরের দেওয়ালে টাঙিয়ে রেখেছিল। কিন্তু তারা দেওয়ালে ফটো টাঙিয়ে রেখেছিল ঠিকই, কিন্তু সেই ফটোতে কোনোদিন ফুলের হার, চন্দন কিছুই পরায়নি। তাছাড়া তারা মনে করতো তাদের মেয়ে তাদের মাঝেই আছে। তাই তারা যখনই কিছু খেত সেই খাবারের কিছু অংশ মেয়ের ফটোর নিচের শোকেসের ওপরে রাখা থালায় রেখে দিত। এমনকি নিয়ম করে দুপুর এবং সন্ধ্যের খাবার মানে ভাত, তরকারি, রুটি থালায় সাজিয়ে ফটোর সামনে রেখে দিত। কেউ তাদের বাড়িতে গেলে বাড়ির অন্যান্য সদস্যের সাথে সাথেও মেয়ের ফটোর সাথেও আলাপ করিয়ে দিত। মানে এমন ভাব করতো যেন মেয়ে বেঁচে আছে। ওই পরিবারটি তাদের মেয়েদের ঘর ওইভাবেই রেখে দিয়েছিল যেভাবে সে মারা গিয়েছিল। ওদের বাড়িতে কেউ গেলে তাদের খুব অস্বস্তি হতো। অস্বস্তি হতো মানে একটা বাজে ফিলিং, কেমন একটা যেন। আর রাতে কেউ থাকলে তার অস্বস্তির জন্য শরীরও অসুস্থ হয়ে যেত, যেমন মাথা প্রচন্ড ভাবে ব্যথা করতো, গা গোলাতো, গা হাত পা ব্যথা করতো ইত্যাদি। তবে ওই বাড়িটা থেকে বেরোতেই সবকিছু বিরাকেলি ঠিক হয়ে যেত। এরপর কথাগুলো আমাদের মধ্যে মানে আমাদের সব আত্মীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ আত্মীয় একই জিনিস ফিল করায় সবাই বুঝতে পারে ওই বাড়িতে নেগেটিভ কিছু আছে। এমনকি ওই বাড়ির আশেপাশের অনেকেই রাতের বেলায় ওই মেয়েটির রুমের বক্স জানালায় কাউকে বসে থাকতে দেখেছে। এমনকি কাউকে তার রুমে ঘোরাঘুরি করতে দেখেছে। প্রথম প্রথম তারা ভাবতো ওই বাড়ির কেউ হবে হয়তো, কিন্তু পরে যখন ওরা জিজ্ঞাসা করতো যে তোমাদের বাড়িতে কেউ এসেছিল, তোমার মেয়ের ঘরের জানালায় তো বসে থাকতে দেখলাম, তখন আমার আত্মীয়রা জবাব দিত যে কই না তো, আমরা বাড়িতে 3জনই ছিলাম, আর মেয়ের ঘর তো রাতে বন্ধই থাকে। তখন ওরা আস্তে আস্তে বুঝতে পারে যে ব্যাপারটা কি হচ্ছে, আর ওরা ওই বাড়িটাকে এড়িয়ে চলতে থাকে। এরপর আমার ওই আত্মীয়র বাড়ির 3জনই অসুস্থ হতে থাকে, গা হাত পা ব্যথা, জ্বর ইত্যাদি। একজন যখন একটু সুস্থ হয় তো আরেকজন তখন অসুস্থ হয়ে পড়ে, মানে পুরোপুরি কেউ কিওরই হচ্ছিল না। তাই অনেকেই সাজেস্ট করে যে তোরা একটু বাড়িতে পুজো কর, যদি কোনো দোষ টোষ লেগে থাকে তো কেটে যাবে। তো সেই মতো বাড়িতে পুজোর আয়োজন করা হয়। তো যিনি পুজো করবেন তিনি বাড়িতে এসে বলেন যে কি অবস্থা বাড়ি,
তোমরা তো মৃত আত্মাকে বাড়িতে পুষে রেখে দিয়েছো, তাই তো তোমরা এরকম অসুস্থ হচ্ছ। সে তোমাদের সরাসরি ক্ষতি করছে না ঠিকই, কিন্তু এরকম কোনো জিনিস বাড়িতে থাকলে অসুস্থ তো হবে। আর আজ করছে না বলে সে কোনোদিন তোমাদের ক্ষতি করবে না তা কিন্তু নয়। মৃত্যুর পর আত্মা কিন্তু কারুর হয় না। আজ থেকেই ফটোর সামনে খাবার রাখা বন্ধ করে দাও, আর ফটোতে মালা এবং চন্দন পরানো শুরু করো। এরপর কোনো রকমে পুজো কমপ্লিট করে ব্রাহ্মণটি মেয়েটির ফটোতে হার এবং চন্দনের ফোঁটা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে কষ্ট হলেও ওই পরিবারটি মেয়েটির ফটোর সামনে খাবার দেওয়া বন্ধ করে দেয়। এর ঠিক কিছুদিন পর থেকেই ওই বাড়িতে ওই আত্মাটি এতটাই উৎপাত শুরু করে দেয় যে ওই পরিবারটি ওই বাড়িতেই থাকতে পারছিল না। প্রথমে তো ফটো থেকে মালা ছিঁড়ে পড়ে থাকতো, পরের দিকে মালার ফুলগুলো যেন কেউ রাগে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে এরকম ভাবে ছড়িয়ে থাকতো। এরপর মেয়েটির আত্মা ওই পরিবারের অন্য সদস্যের কাছে, মানে কখনো তার মা, কখনো বাবা বা কখনো দাদার কাছে গিয়ে খাবার চাইতো। একদিন মেয়েটির মা এক ঝলকের জন্য স্পষ্ট দেখতে পায় যে মেয়েটির ফটোর নিচে শোকেসের ওপর একজন মেয়ে হাঁটু মুড়ে মাথা নিচু করে বিড়বিড় আওয়াজ করছে। মেয়েটির মুখ সামনে চুল দিয়ে ঢাকা। কিন্তু পরক্ষণেই মেয়েটি উধাও হয়ে যায়। সেদিনই রাতে আত্মাটি তার দাদার গলা চেপে ধরে আর বলে, এই দাদা, আমাকে আগের মতো খেতে দে, নয়তো তোদের সবাইকে শেষ করে দেবো। আমাকে আগের মতো ভালোবাসা, আমাকে আগের মতো খেতে দে, তোর আমাকে আগের মতো খেতে দে। পরে ছেলেটির গলায় আঙুলের ছাপ স্পষ্ট দেখা যায়। এইসব দেখার পর আর দেরি না করে পরিবারটি ভালো একজন তান্ত্রিকের সাথে দেখা করেন, আর ওই তান্ত্রিকটি ওই আগের ব্রাহ্মণটির মতো একই কথা বলেন যে রোজ খাবার দেওয়ার জন্যই আত্মাটি ওই বাড়িতে থেকে গেছে। এখন খাবার বন্ধ করে দেওয়ার জন্য সে খুব রেগে গেছে। এরপর তান্ত্রিকটি ওই বাড়িটিকে বন্ধন করেন এবং বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়। এরপর মেয়েটির নামে পিণ্ডও দান করা হয়। এরপর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। এটাই ছিল আজকের এপিসোডের একটি সত্যি ভৌতিক ঘটনা। কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। মালাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর সত্যি মৃত্যুর পর আত্মা কারুর হয় না, সেজন্য পিছুটান সবসময় ত্যাগ করা উচিত। আর তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাইছো তারা ঘটনা লিখে কিংবা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো আলিয়ার মেল আইডি কিংবা ফেসবুক পেজের ইনবক্সে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আজকের এপিসোডের থাম্বনেলেও তোমরা মেল আইডি পেয়ে যাবে। আমাদের চ্যানেল আলেয়াতে সবার পাঠানো ঘটনাই পড়ে শোনানো হয়, শুধু শর্ত একটাই যে ঘটনাটি হতে হবে কারুর জীবনে ঘটা সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনা। আমাদের চ্যানেল আলেয়া কোনো রকম কোনো কুসংস্কারকে সাপোর্ট করে না। আলেয়ার ঘটনাগুলি কতটা সত্যি কিংবা মিথ্যে সেই তর্কে না গিয়ে আমি সবসময় রিকোয়েস্ট করব যে ঘটনাগুলিকে শুধুই মাত্র এন্টারটেইন পারপাসে নেওয়ার জন্য। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মঙ্গলবার ঠিক রাত 10টার সময় আরো একটি সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনার সাথে। শুভরাত্রি।